খড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে যে ঘটনা ঘটেছে তাতে ব্যাপক অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের। আর বিজেপি নতুন এক সুযোগ পেয়েছে রাজ্যের শাসক দলকে নিশানা করার। আসলে ওই অফিসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়েছিলেন তৃণমূলের ২ নেত্রী। অভিযোগ, বিশেষ কিছু কাজ নিয়ে বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে পঞ্চায়েত প্রধান দীপালি সিংহের উপর হামলা করেন। অফিসের ভেতরেই হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। শুধু তাই নয়, তাকে জুতো পেটা করতে উদ্যত হন সুজাতা, মুখে কালিও মাখিয়ে দেন। ঘটনার পর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি সহ জানান, আমাদের এক পঞ্চায়েত সদস্য এসেছিলেন গার্ডওয়ালের কাজের দাবি নিয়ে। আগেভাগেই উনি কালি নিয়ে এসেছিলেন আমার গায়ে ছিটানোর জন্য। আমি ধাক্কা মেরে সরিয়ে দেই, সেই সময় একটু ধাক্কাধাক্কি হয়। অন্যদিকে সুজাতা বলেন, পঞ্চায়েত প্রধানই আমার মাথায় মাটির টব দিয়ে আঘাত করেন, তারপর মুখেও জামায় কালি মাখিয়ে দেন। আমি অফিসে তালা দিয়ে লোকজনকে ডাকি, আমরা সকলে তৃণমূলের কর্মী, কিন্তু ওর এই আচরণ গ্রহণযোগ্য নয়। ঘটনার খবর পেয়ে চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে পৌঁছায় খড়গপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় এবং খড়গপুর থানার লোকাল পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নাগারা কাটার ঘটনার প্রসঙ্গ তুলেছেন, যেখানে হামলার শিকার হন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। শুভেন্দু বলেন, তৃণমূল শুধুমাত্র আদিবাসী মূলবাসীর সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত করে ক্ষান্ত নেই। নিজের দলের তফসিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকেও হেনস্থা করতে ছাড়ছে না। বিরোধী দলনেতার কটাক্ষ, যারা মাটি মানুষের কথা বলে ক্ষমতা এসেছিল, আজ তাদেরই হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত অপমানিত। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছিলেন বিজেপির নেতারা, সেই সময় নাগারাগাটায় তাদের উপর হামলা হয়েছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যদিও শাসক শিবিরের বক্তব্য, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে বিজেপি, এতে তাদের কোনো ভূমিকা নেই। বর্তমানে শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন। তার চোখের নিচের হাড় ভেঙেছে বলে জানা গেছে।